বরাক ভয়েসে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 11 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, একদিনও বাদ যাচ্ছে না, প্রতিদিনই আটক হচ্ছেন ভুয়ো চিকিৎসক। এইবার বরখোলা থেকে আটক আরেক মুন্না ভাই। এবার বরখোলা থেকে আটক আরেক ভুয়ো ডাক্তার নিহার হোসেন মাজার ভুইয়া। ফেক সার্টিফিকেটরি এই ডাক্তারকে পুলিশ আটক করেছে বরখোলা থেকে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদিন হানা দেয় বরখোলারই একটি ঔষধের দোকানে। সেখানে নিয়মিত রোগী দেখেন নিহার। পুলিশ তাকে তুলে নিয়ে গেছে শিলচরের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। প্রসঙ্গত, এ নিয়ে 1 মাসের মধ্যে 7 জন ভুয়ো ডাক্তারের সন্ধান পেয়েছে পুলিশ। গতকালই সিনিয়র পুলিশ সুপার নমল মাহাত্ম বলেছিলেন, ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে তাদের অভিযান চলবে। একথা বলার 24 ঘণ্টার মধ্যেই আরও এক ডাক্তারের আটক হওয়ার খবর বেশ তাৎপর্যপূর্ণ। স্পষ্টতই বোঝা যাচ্ছে, বরাক জুড়ে ভুয়ো সার্টিফিকেটধারী ডাক্তারের রমরমা রয়েছে। রোগীদের জীবন বিপন্ন করে তারা তাদের অসাধু ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর শেকড় কোথায়? পুলিশ এরই সন্ধান করতে চাইছে। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নতুন কেন্দ্র 17টি। নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ। এবার পরীক্ষা কেন্দ্র কালীগঞ্জ পাবলিক এইচএসেও। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নতুন কেন্দ্র 17টি। বৃহত্তর কালীগঞ্জ এলাকার মধ্যে বেসরকারি সরকারি স্কুল রয়েছে অনেক। প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রীকে জেলার বিভিন্ন স্কুলে গিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হয়। এতে এলাকার ছাত্রছাত্রীদের বাড়তি সমস্যার মুখে পড়তে হয়। কালীগঞ্জ এলাকার ছাত্রছাত্রীদের জেলার শহরের বিভিন্ন স্কুলে গিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হয়। সকাল 9টার সময় পরীক্ষা শুরু হলে কালীগঞ্জের পড়ুয়াদের ভোর 5টায় ঘর থেকে বের হতে হয়। তার মধ্যে কালীগঞ্জ পুয়ামারা রেলগেট এবং শহরের রেলগেট ওই সময় বন্ধ থাকলে পরীক্ষার্থীদের উৎকণ্ঠার মাত্রা বেড়ে যায়। একইভাবে শহরের ট্রাফিক জ্যামের মধ্যে আটকা পড়লে পরীক্ষার্থীদের দুশ্চিন্তার আর সীমা থাকে না। এমন অবস্থায় পরীক্ষায় বসে পরীক্ষার্থীরা কেমন করে পরীক্ষা দেবে চিন্তায় পড়ে যান অভিভাবকরা। তাই এলাকার পড়ুয়াদের কথা মাথায় রেখে কালীগঞ্জের বিশিষ্টজনেরা এগিয়ে এসে কালীগঞ্জ পাবলিক এইচএস স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার দাবিয়ে জেলা শিক্ষাধিকারিক কার্যালয়ে গিয়ে একটি স্মারকপত্র তুলে দিয়েছিলেন। স্মারকপত্র হাতে নিয়ে জেলা শিক্ষাধিকারিক নীলমজ্যোতি দাস কথা দেন যে খুব শীঘ্রই শিক্ষা বিভাগের একটি টিম স্কুল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেই মতে গত 4 তারিখে শিক্ষা বিভাগের একটি টিম কালীগঞ্জ পাবলিক এইচএস স্কুলে উপস্থিত হয়ে সমস্ত স্কুল পরিদর্শন করে রিপোর্ট পেশ করে জেলা শিক্ষাধিকারিকের কাছে। পরবর্তীতে গত 9 সেপ্টেম্বর শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার মোট 37টি পরীক্ষা কেন্দ্রের নাম ঘোষণা করেন জেলা শিক্ষাধিকারিক নীলমজ্যোতি দাস। মোট পরীক্ষার্থী 21,166 জন। আর এই নতুন 17টি কেন্দ্রের মধ্যে কালীগঞ্জ পাবলিক এইচএস স্কুলের নাম রয়েছে। কালীগঞ্জ পাবলিক এইচএস স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা 583 জন এবং সেন্টার কোড হচ্ছে 16H29। নেপাল বাংলাদেশের পরিস্থিতি দেখুন। কেন্দ্রকে খুঁজা সুপ্রিম কোর্টের প্রেসিডেন্টের রেফারেন্স মামলার শুনানিতে নেপাল প্রসঙ্গ টেনে ভারতীয় সংবিধানের প্রশংসা করলেন প্রধান বিচারপতি BR গাবাই। তিনি বলেন, আমরা আমাদের সংবিধান নিয়ে গর্বিত। প্রতিবেশী দেশগুলোর দিকে তাকান, নেপালে কি হচ্ছে আমরা দেখেছি। গাবাইয়ের সঙ্গে সহমত প্রকাশ করেন বিচারপতি বিক্রমনাথও। তিনি বলেন, আরেক পড়োশী বাংলাদেশের অবস্থাও অশান্ত। প্রসঙ্গত, নেপালে দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়া ইস্যুতে জেএনজির আন্দোলনে পতন হয়েছে কেপি শর্মা ওলি সরকারের। রক্তক্ষয়ী আন্দোলনে মৃত্যু হয়েছে 30 জনের। এরপর তৈরি হয়েছে অরাজক পরিস্থিতি। সরকারি বেসরকারি ভবন থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানদের বাসভবনে আগুন দিয়েছে জনতা। এমনকি পুড়িয়ে মারা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে। জেল ভেঙে পালাচ্ছে কয়েদিরা। এমত অবস্থায় ভারতের শক্তিশালী সংবিধানের প্রশংসা করল দেশের সর্বোচ্চ আদালত। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।